নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু শনিবার, তাই সকাল সকাল সব কাজ সেরে আমি চা খেয়ে তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো দেখুন, চায়ের মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। চাটা ফুটেও গেছে। এবার চাটা আমি নামিয়ে নেব। চাটা এবার খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো চলুন। এরপরে বন্ধুরা আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম, আর মুগ ডালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। মুগ ডালটা হালকা ভেজে নেব। আর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি, এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর হাঁড়ির জলটা আমি গরম করতে দিয়েছিলাম। আর মুগ ডালটা এদিকে আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর এটা নামিয়ে আমি ভালো করে ধুয়ে তারপরে একসাথে দিয়ে দেব। আর ঘরে ছিল কুমড়ো, তাই কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা দিয়েই আমি এই খিচুড়িটা বানাচ্ছি। আর কিছু দেব না, আর দেব সামান্য নুন আর একটুখানি হলুদ। যেহেতু এটা নিরামিষ, তাই আর কিছু দেব না। খিচুড়ি আর আলু ভাজা করব। আলু আমি কেটে রেখেছি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সামান্য তেল দিলাম। আর দেব এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর একটুখানি নুন দেব যাতে তেলটা না ছিটকায়। এরপর আমি আলুটা দিয়ে দেব। তো এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিলাম, আর ওদিকে আমার খিচুড়িটা হচ্ছে। তো দেখুন, এদিকে আমার খিচুড়িটা ফুটে গেছে। আর খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আর আলু ভাজাটা এবার আমি নামিয়ে তারপরে খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো দেখুন, আলু ভাজাটা আমার হয়ে গেল। আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে আমি ফোড়ন দিলাম। আর দেব একটুখানি আদা, আর কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো সব ভালো করে ভেজে তারপরে এই মশলাগুলো আমি সব খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো এটা আমার হয়ে গেছে।
তো এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই যে আমি সব কিছু খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু সামান্য গরম মশলা আর একটুখানি মিষ্টি, কেন মিষ্টি দিলে সব কিছুতে একটু টেস্টটা বেড়ে যায়। তো আমার এদিকে খিচুড়ি রেডি। তো আপনাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাও রেডি হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।